অবশ্যই সাকিব খান তো সবার ড্রিম হিরো। আমি আসলে এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এটা তার পার্সোনাল ম্যাটার। আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, অসাধারণ ছিল। আসলে জ্যাজের সাথে সিনেমা করার বা সিনেমা দিয়ে ডেবিউ করার সবারই স্বপ্ন থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো আমার আসলে অভিজ্ঞতা ভালো। সব কিছু মিলে গুড, অল গুড। আমরা যেহেতু এখানে আসলে একদমই আমাদের অপরিচিত জায়গা, আমার জন্য অপরিচিত জায়গা, ওরকম পরিবেশে আসলে আমার কখনো সার্ভাইভ করা হয় নাই বা আমি কখনোই থাকি নাই। সো আমার জন্য আসলে মানে প্রথম আমি যেহেতু উড়ছি ঘুরছি যে পিকনিক করতেছে, এরকম ফিলিংসটা এরকম ছিল। আমাকে তো ইমান উল্টা খুঁচাইতে হচ্ছে, তুই সিরিয়াস হ, তুই সিরিয়াস হ, তুই সিরিয়াসলি কাজ কর, তুই এত পিকনিক পিকনিক করিস না। তো পরিবেশটা আসলে অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ ওইখানে যদি এইভাবে দেখি যে মানে ওইখানে থাকাটার মানে রেগুলার থাকা মানে আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের প্রয়োজন হয়। যেমন আমার একটু পরে কিছু খেতে ইচ্ছা করবে, আমি চাইলে অনেক কিছু খেতে পারছি না, কিন্তু ওই ক্ষুধার জায়গা থেকে আমি এটা যদি আসে যে তাহলে এতদিন থাকলাম কি করে, আসলে ওই পরিবেশটা এত সুন্দর যে ওই পরিবেশটাই আসলে ক্ষুধাটা মিটিয়ে দেয়। একদম যে না খেয়েছিলাম ব্যাপারটা এরকম না, সাধারণ মানুষের মতো খাবার খেয়েছিলাম, যে খুব বিরিয়ানি, চকলেট, আইসক্রিম এইগুলো আসলে খাওয়ার সুযোগটা হয় নাই। ও মাই গড, আমি আসলে সত্যি কথা মুভির এই যে এরকম একটা পরিবেশে যাওয়া, এটা আসলে আমি আমি যতটুকু শুনেছি যে অনেকেই না করে দিচ্ছে শুধু পরিবেশের জন্য। আমার কেন জানি না হুমায়ুন ভাইয়ের সাথে মিট হওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটা অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আহ, এই মানুষটার পাশে থাকাটা খুব দরকার। তো আমি আসলে ওনার জন্য বা হয়তো বা যতটুকু কষ্ট যদি বলি যে করি না, কষ্ট অনেক করেছি, কারণ ওই পরিবেশে আমার জন্য সার্ভাইভ করাটা খুবই টাফ। 22 দিন আসলে 22 ঘন্টা বা 22 সেকেন্ডের মতো না, 22টা দিন আসলে ওখানে থেকেছি, খেয়েছি। ওখানে যেহেতু আমরা তাঁবু টাঙিয়েছিলাম, আহ, ওখানে ডাল ভাত সবজি মাংস ডিম, এগুলোর বাইরে যে আমরা আলাদা কিছু খাই এগুলো কিন্তু ছিল না। তো আমরা কিন্তু একই ফুডে অনেক সময় বিরক্ত হয়ে যাই, সবাই হয়তো বা একই ফুড খাওয়াটা পছন্দ করি না। তো আমার সব কিছু কেন যেন আমি এত বেশি এনজয় করছি যে আমার মনে হচ্ছে যে ওখানে যে আমার 3 বেলা বা প্রতিটা দিন ডাল ভাত দেওয়া হতো, আমি হয়তো ওটাতে কমফোর্ট ছিলাম। কারণ আমি ভাইয়ের ক্লান্তি, ভাইয়ের কষ্ট বা ভাইয়ের যে পরিশ্রম মুভিটার, বা ভাইয়ের যে স্বপ্ন, এটা আসলে একটা মানুষকে দেখলে আমাদের যাদের মন আছে আমি মনে করি তারা বুঝতে পারবে। সো আমি ওইটা দেখতে পাইছি, আমার মনে হয়েছে যে না, এই মানুষটার অনেক বড় স্বপ্ন আছে এই সিনেমাটা নিয়ে। মানুষটার পাশে আমার নিঃস্বার্থভাবে হয়েও থাকা উচিত। আমি পটু সিনেমার ফিদু ক্যারেক্টার আসলে সিনেমা হলে যেয়ে দেখাটাই আমার মনে হয় বেস্ট হবে। ফিদু গ্রামের মেয়ে শহরের মেয়ে দুইটা মিক্স। ফিদু গ্রামের শহরের আসলে দুইটা মিলায় ক্যারেক্টার ছিল। মানে আমাকে ওখানে গ্রামের লুকেও দেখতে পাবে, শহরের লুকেও দেখতে পাবে, আমাকে বাইক চালানো অবস্থায় দেখতে পাবে, শাড়ি পরা অবস্থায়, 3 পিস পরা অবস্থায়। সো এই জন্য ফিদু দেখতে যাওয়া উচিত। আমার টিমের যে মানে অনেক পরিশ্রম আছে, সবার পরিশ্রম বা সবাই কতটুকু দিতে পেরেছে, অনেক কমেডি আছে, এগুলোর জন্য হয়তো বা দেখতে যাওয়া উচিত। আমরা সবাই ওখানে বন্ধুর মতো ছিলাম। আসলে আমি যেমন নতুন, ওরাও নতুন ছিল, কিন্তু আমরা কেউ কখনো বুঝতেই পারি নাই। বা ওনারা দোয়েল আপু যেমন আমার সিনিয়র আপু, আমাকে মানে এত সাপোর্ট দিয়েছে। আমি আসলে মানে আমি ওখান থেকে এত সাপোর্ট পাইছি সবার থেকেই যে আমি বুঝতেই পারি নাই যে এইখানে, আমি জানি না অন্যান্য সিনেমায় কি হবে বা কি হয়, কিন্তু আমি এইখানে সবাই আমরা অনেক বন্ধু সুলভ আচরণ করছে। আমি নতুন, এটা কেউ বুঝতেই দেয় নাই। বা আমি বললাম না যে আমরা পিকনিকের মতো একটা ফিলিংস পাইছি, রিজন হচ্ছে আমরা যে ওখানে শুটিং করতেছি, এইটার থেকেও না আমরা সবাই এত ইভেন আমরা কেউ ক্লান্ত হয়ে গেলে যেমন ভাইয়া, হুমায়ুন ভাইয়া এসে আমাদেরকে খোঁজ নিয়েছে, কি করতেছি, কখন খাচ্ছি না খাচ্ছি। তো সবাই সবার খোঁজ নিয়েছি, কে কখন অসুস্থ হয়ে যাচ্ছে, সবাই সবার এত বেশি খেয়াল খেয়াল রাখছে যে আসলে মানে খারাপ সিচুয়েশনে পড়ার বা কারোর আচরণ খারাপ লাগার এরকম কোনো সুযোগই ছিল না। অবশ্যই সাকিব খান তো সবার ড্রিম হিরো, ডেফিনেটলি। অবশ্যই সে সুপারস্টার। সো আমি মনে করি যে তাকে নিয়ে সব সব হিরোইনেরই ড্রিম আছে তার সাথে সিনেমা করার। সিনেমাটা আমার এখনও দেখা হয় নাই, কিন্তু আমি আগের একটা ইন্টারভিউতেও বলেছি আসলে সব জায়গায় এইভাবেই কথা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমি, কারণ
কোশ্চেনগুলো আসলে সব জায়গায় সেম হয়ে যাচ্ছে। তো আমরা অনেক ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছি যে আমরা রাজকুমার দেখতে যাব, আর অবশ্যই যাব। আমি আসলে এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এটা তার পার্সোনাল ম্যাটার। সে কীভাবে ভাইরাল হবে, কি হবে না হবে, আসলে এটা নিয়ে আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন নাই। পজিটিভলি দেখি, আমি কখনো কোনো কিছু নেগেটিভলি দেখি না, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তার ব্যক্তি লাইফটাকে কিভাবে উঠাই নিয়ে আসবে। যেমন আমি একটা এখন ভাইরাল হওয়ার জন্য একটা উদ্ভট কিছু করব, এটা তো আমার প্রবলেম বা আমার যেটাই হোক। আমি আমি আসলে তাকে ওই যে, বলেছি যে তাকে আমি নেগেটিভভাবে তাকে নাই নয়, আমি অন্য কাউকেও নেগেটিভভাবে নিই না। আমি নেগেটিভ কোনো কিছুই পছন্দ করি না। আমি সবসময় পজিটিভের সাথে থাকতে চাই। সব কিছুর পিছনে একটা পজিটিভ কিছু থাকে। হয়তোবা তার এইটার পিছনেও কোনো পজিটিভ দিক ছিল, এই জন্য করেছে। আচ্ছা, পটু অন্যান্য সিনেমার থেকে একটু আলাদা। সেক্ষেত্রে এই যে আজিজ ভাই আগেও হয়তোবা বলছে যে যেহেতু একটা ছোট্ট একটা গ্রাম, একদম ছোট গ্রাম, নদীর পাশে, তো ওই গ্রামটা হয়তোবা আর এক এক বছরের মধ্যে হয়তোবা ভেঙে যাবে। কতটুকু ভূমিকা রাখতে পারবে আমি তো এটা জানি না, বা এটা আমি বলতে পারি না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এরকম একটা অঞ্চল যদি ওইটা না থাকে, গ্রামটা, সেইটার জন্য আমি মনে করি যে এটা সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে।